গতকাল ভাই গেছিল পাশের বাড়ির একটা দাদার পুকুরে মাছ ধরতে। পুকুর যদিও বা বলা চলে না, ওটাকে বলে ভেরি। জানো যারা গ্রামের দিকে থাকো কি ভেরি কাকে বলে? তো যাই হোক, ওইখানটায় গিয়ে ভাই এতগুলো মাছ পেয়েছিল, মানে ওই দাদাটাই দিয়েছিল। তাই মাকে আমি বললাম এই মাছগুলো অন্যভাবে রান্না করে মা খাবো না, এই মাছগুলো দিয়ে নতুন করে একটুখানি লাউ পাতা দিয়ে ভাপা আসলে কি বলতো, মাছগুলো দেখে আমার এতটাই পছন্দ হয়ে গেছিল। আর সত্যি কথা বলবো তোমাদের, এত বড় বাটা মাছ আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আর জ্যান্ত জ্যান্ত এত সুন্দর তেলাপিয়া মাছগুলো ছিল। এই মাছ দিয়ে আমি আগেও একবার ভাপা করেছিলাম, আর সেটাই আমার এত ভালো লেগেছিল। তাই আর মাকে বললাম চলো আজকে আমি তোমাদের বানিয়ে ব্যাস। মাও বললো আচ্ছা ঠিক আছে। তো আমি মাকে বললাম শুধু তো খেলেই হবে না, এর সঙ্গে তো লাউ পাতারও প্রয়োজন। আমার জেঠিদের বাড়িতে ছিল লাউ গাছ, ওইখান থেকে মা কটা লাউ পাতা এনে দিয়েছে, ওটাতেই আজকে রাত্রেবেলা এই লাউ পাতাটা ভাপা করবো। তবে হ্যাঁ, আজকে আমি একটু অন্যরকম ভাবে করবো। অন্যরকম বলতে এভাবে আমি আমার বাড়িতে বানিয়ে খাই, তবে আমার মা কিন্তু এটাকে ভাতের সঙ্গে সিদ্ধ দেয়। মানে লাউ পাতাটার মধ্যে মাছগুলোকে মশলার সাথে মুড়িয়ে দিয়ে তারপরে ভাতের মধ্যে দাবিয়ে দিয়ে ওইভাবে রান্না করে খাই। ওটাও যদিও বা ভালো লাগে, তবে আমার ওটার থেকে বেশি কড়াইতে করলে বেশি ভালো লাগে। মামকে মশলাগুলো সব গুছিয়ে দিল, আমি মিক্সিতে গিয়ে গুঁড়ো করে নিলাম। তবে কি জানো তো বন্ধুরা, এইটা কিন্তু শিলনোড়াতে বেটে নিলে সব থেকে বেশি টেস্ট হয়। তবে আমার হাতে যেহেতু সময় ছিল না, আর মাকে আমি বলেছিলাম ধনেটা দিনের বেলা ভিজিয়ে রাখতে, মানে গোটা ধনে মা ভিজিয়ে রাখে, আসলে মাও ভুলে গেছিল। তো মাকে বললাম ছাড়ো বাদ দাও, এটাকে তুমি আমাকে দাও, আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসছি, একেবারে খারাপ লাগবে না। ব্যাস মিক্সিতে এক বাটি মশলা করে নিয়ে আসলাম। আসলে কি বলতো, এর মধ্যে মশলার মধ্যে তেমন কিছু তো যায় না, সামান্য কিছু মশলা হলেই এটা খেতে দুর্দান্ত হয়। মশলার মধ্যে যেমন গোটা ধনে, গোটা জিরে, গোটা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু লাগে না। তবে হ্যাঁ, গোটা জিরে আর গোটা ধনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, ঝালটা নিজেদের পরিমাণ মতো দিলেই হয়ে যায়। এদিকে মশলাটা করে এনে আমি ঘরের মধ্যে লাউ পাতাটা নিজেই কুচিয়ে নিলাম। তারপরে বড় একটা গামলির মধ্যে মশলাটার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করেছি, কম করে আধা ঘন্টা। আসলে যত ভালো তুমি ম্যারিনেট করবে মাছটা খেতে ততই বেশি ভালো লাগবে। আর এটা তো আর হাত দেওয়া যাবে না, আর এটা না তো নাড়াচাড়া হবে। ওই যে আমি কড়াইতে সেট করে দিলাম, এবার এটা চলে যাবে উনুনের পাড়ে। ভাতটা দিতে আগেই উনুনে করে নিয়েছিল ব্যাস। তারপরে আগুনটাও বেশ দগদগে আগুন ছিল। আর কি জানো তো, এটা হালকা আছে ধৈর্যের সাথে রান্না করতে হবে। আমার বাড়িতে তো এটা আমি গ্যাসেই করি, কারণ উনুন আর কোথায় পাবো, সবসময় উনুন থাকলেও উনুনে আমার যেতে ভালো লাগে না। তো এই বাড়িতে যেহেতু ভাতটা উনুনে দিদি করে নিয়েছিল, তো আমি বললাম তো এটা উনুনে দিয়ে আস্তে আস্তে করে জাল দিয়ে বানা। যদিও বা একটু ভয় পাচ্ছিলাম, আসলে কি বলতো অনেকদিন পরে বানাচ্ছিলাম তো, আর উনুনে আমার অভিজ্ঞতাটা নেই, মনে হচ্ছিল নিচে যেন লেগে যাচ্ছে। তো দিদিকে বললাম একটু নাড়াচাড়া করে দে, কিন্তু দেখলো দুর্দান্ত হয়েছে, একটুও ধরে। তারপর আর কি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দিদি গরম গরম ভাত সবাইকে বেড়ে দিল, আর ভাতের মধ্যে দিয়ে দিল গরম গরম মাছ ভাপা। মাছ ভাপা বলবো না, এটাকে রোস্ট বলবো। গরম গরম যে এটা ভাতে পড়লো, কি বলবো তোমাদের, গন্ধে যেন ঘরটা ময়ময় হয়ে গেছে। আর মাছটাও খুব সুন্দর সিদ্ধ। আজ রাতে সবাই এটা দিয়ে দারুণ খেলাম। তারপরে আর কি মা আর আমি একটু কোয়েলদা বাড়িতে ঘুরতে গেলাম, বাড়ি এসে বললাম তাড়াতাড়ি বিছানাটা করো, চলো। তো চলো বন্ধুরা, এখন আমরা যাবো ঘুমোতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই লাউ পাতা ভাপা তোমাদের কেমন লাগলো জানি।